আমি আর বাঁচতে চাই না। কি এসব আবল-তাবল বলছো তুমি? আমি এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? সবাই আমাকে ভুল বুঝছে। কিচ্ছু ভুল বুঝছে না তোমায়। বিশ্বাস করো দিশা, আমি এই কাজ করিনি। আমি সব জানি তোমার সাথে কি হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি ওর ঘরে কি করতে গিয়েছিলা। শোনো তাহলে। চাচি, ও চাচি, বাড়িতে আছো? আরে ছোটন, কি ব্যাপার গো? তোমার তার পাত্তাই পাওয়া যায় না। কেন ভাবি, কিছু বলবা? কেন? আমি কি বলতে চাই তুমি বুঝতে পারো না বুঝি? আরে ভাবি, কি করছো? ছাড়ো। মা রান্নাঘরে আছে, গিয়ে দেখো। যতই আমার কাছে থেকে পালিয়ে পালিয়ে বেড়াও, আমার কাছে ধরা তোমাকে দিতেই হবে। কি হয়েছে মধু? কিছু বলবা? হ্যাঁ, পেঁয়াজ দরকার ছিল। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। ছোটন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না বলো? তোমাকে আমি এত করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তুমি কিছুই বুঝতে চাও না আমার মনের কথা। শোনো ছোটন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আজ রাতে তুমি আমার সঙ্গে দেখা করো। ছি, তোমাকে আমি ভালো মেয়ে মনে করতাম, তোমাকে কত সম্মান করতাম, আর তুমি মনে মনে এত খারাপ মেয়ে আমি আগে জানতাম না। ছোটন, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। চুপ করো। ভালোবাসা? আরে তুমি অন্য একজনের বউ হয়ে কিভাবে বলো আমাকে ভালোবাসো? তোমার লজ্জা করে না? ভালোবাসা আবার লজ্জা কিসের? দেখো ভাবি, আমি একজনকে ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে, আর আমি বাজে ছেলে না যে তোমাকে ভালোবাসতে যাব। ছোটন, তোমার আর কোনো কথা শুনতে চাই না। আর শোনো, আজকের পর থেকে যেন তোমার মুখ না দেখি, বলে দিলাম। ভালোবাসা তো আমি আদায় করেই ছাড়বো। ভালোভাবে বললাম, শুনলে না তো? এবার তোমাকে আমি আমার আসল রূপ দেখাবো। চাচি, ছোটন নেই? না মধু, ও তো একটু বাজারে গেছে। ও, কি হলো, কিছু বলবা? না মানে আমার ঘরের পাখাটা নষ্ট হয়ে গিয়েছে তো, তাই গরমে থাকতে অনেক কষ্ট হয়। ও আচ্ছা, ছোটন আসলে বলছি, ও ঠিক করে এনে দেবে। ঠিক আছে, ছোটন আসলে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আচ্ছা। হুম।
ছোটন, কি হলো মা? তোকে তোর ভাবি যেতে বলেছে। আমাকে কেন ডেকেছে? দেখ গা, ওর ঘরে পাখাটা মনে হয় খারাপ হয়ে গেছে, ওই জন্য। ও ঠিক আছে, আমি দেখছি। হুম। ভাবি, ভাবি, ভিতরে এসো। এ কি ভাবি, পাংখা তো ঠিকই আছে, আমাকে ডেকেছো কেন? বসো, বলছি। এ কি ভাবি, তুমি দরজা লাগাচ্ছ কেন? ছোটন, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ছাড়ো। দেখো ভাবি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, তুমি আমাকে বিরক্ত করো না। তুমি আমাকে ভালোবাসো না তো? না। কেন, তুমি জানো না? ঠিক আছে, তোমাকে এবার আমি আমার আসল রূপ দেখাবো। মানে? ভাবি, তুমি এসব কি করছো? বাঁচাও! ভাবি, বাঁচাও, বাঁচাও! ছাড়ো, ছাড়ো আমাকে, বাঁচাও! ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে ভাবি, এত চিৎকার করছো কেন? ছোটন আমার ঘরে ঢুকে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। কি? তুই এত বড় সাহস, তুই ভাবির ঘরে ঢোকে ভাবির ইজ্জত নেওয়ার চেষ্টা করছিলি? চল। কি হয়েছে বৌমা, সব খুলে বলো। কি আর বলবো লজ্জার কথা। আরে কোনো ভয় নেই, তুমি বলো। ছোটন আমার ঘরে ঢুকে আমাকে একা পেয়ে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। ভাবি, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর। বৌমা তুমি বলো। এর আগে অনেক বাজে বাজে ইশারা করতো, বাজে বাজে কথা বলতো, কিন্তু এবার আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। এই একটা অবলা মেয়ের ওপর এরকম নির্যাতন করতে তোর একটু গায়ে বাঁধলো না? মরল মশাই, ও মিথ্যে কথা বলছে। চুপ কর। ও মিথ্যে বলছে না তুই মিথ্যে বলছিস সেটা ঠিকই বুঝতে পারছি। এই শোন, এর অপরাধের সাদা একটাই, একে জুতোর মালা পরিয়ে সারা গ্রামটা ঘোরা। মরল মশাই, মালা রেডি। পরিয়ে দে। এই চ। এই কারণে তুমি তোমার নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিলে? আমার কথা একবারও ভাবলে না? আমি কাকে নিয়ে বাঁচবো? কি করব বলো, আমি যে কাজ করিনি সেই কাজের জন্য সবাই আমাকে দোষী ভাবছে। এই মুখ আমি কিভাবে দেখাবো? আমি থাকতে তোমাকে কার কাছে দোষী হতে হবে না। এসো আমার সাথে। কোথায়? আরে এসো তো। ভাবি, ভাবি বাইরে এসো। এ কি, তোমরা আমার বাড়িতে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আরে থামো থামো, চলে যাব। দেখো তো যেন কিনা। এই ভিডিও তুমি কোথায় পেলে? কেন, অবাক হচ্ছে বুঝি?
না মানে আরে এত মানে মানে করছো কেন? বাপেরও বাপ থেকে বুঝলে। এই ভিডিও তুমি কোথায় পেলে? আমি দিয়েছি ওকে ভিডিও। শাকিল তুই? হ্যাঁ আমি। তুই যখন ভাবির ঘরে যাচ্ছিলি তখন আমার সন্দেহ হয়েছিল, কারণ তোর আগে ভাবি আমাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছি, আমি রাজি হইনি। কিন্তু তোকে যখন ঢুকতে দেখলাম আমি ঠিকই জানতাম তোর সঙ্গে খারাপ কিছু হবে, তার জন্য ভিডিওটা লুকে করে রেখেছি। ভাবি, আর কিছু কি বলার আছে তোমার? ছোটন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল? তোমার এই একটু ভুলের কারণে আমাদের সবাইকে কত জায়গায় ছোট হতে হয়েছে তুমি জানো? ছি ছি, কি বাজে মেয়ে রে! একটা ভালো ছেলের নামে দুর্নাম করতে একটু বিবেক বাঁধলো না। ছোটন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, না বুঝে তোমার সাথে এত বড় অন্যায় করে ফেলেছি। না না মোড়ল মশাই, ঠিক আছে। আর তোমরা সবাই শোনো, আজ থেকে ছোটনের ভাবিকে এক ঘরে করে দেওয়া হলো, কেউ কথা বলবে না ওর সাথে, আর যে আগে কথা বলবে তাকেও ওর সঙ্গে সঙ্গে এক ঘরে করে দেওয়া হবে। এই চলো সবাই।